আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা وقال الله إني معكم لئن أقمتم الصلاة আয়াতের শেষে গিয়ে কইতরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ লগে আছি, আমারে সব সময় লগে ভাইবাই, আমি তোমার তান জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করিয়া দিব আর ওলা জন্নত জায়গা দিব যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকব। এখন আল্লাহরে সঙ্গে হইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জন্নত যাইতে হইলে খাম কিনা করা লাগবো। আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত। যারা এই দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব, মসজিদের লগে সম্পর্ক লাগাইব, মসজিদের খেদমত করব, মসজিদের জরুরত আদায় করব, আল্লাহ তাআলা আমরা আর তার গুনাহে মাফ করিয়া দিবা। আর আল্লাহ তাআলা এমন জন্নত জায়গা দিবা যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো আর আল্লাহরে লোকে ভাইলি হকে সুবহানাল্লাহ। এখন আমরা চাইনি আল্লাহরে লোকে ভাইতাম, আমরা চাইনি আল্লাহরে লোকে ভাইতাম, আল্লাহ আমরা গুনাহে মাফ করিয়া দিত, আমরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিত আর এই জাতীয় জন্নত জায়গা পাইতাম। এর কারণে আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা ও কথা খান ডরাই যে আল্লাহর সামনে আমরা একদিন হাজিরি দেওয়া লাগবো। আমি 2 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ইনের ঘটনা আছে, আমরা নবীর আগে এক নবী আসলা, এর নাম হইল ঈসা আলাইহিস সালাম। যীশু খ্রিস্ট আমরা খ্রিস্টান হলে যীশু খ্রিস্ট হই। কইতরা ঈসা আলাইহিস সালামের মার নাম আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আছে হযরত হান্না। কইতরা আর তার বাবার নাম আছে হযরত ইমরান। হযরত ইমরান বাইতুল মাকদিসের ইমাম আসলা, যে বাইতুল মাকদিস লইয়া এখন হামাসে আর ইসরায়েলে যুদ্ধ চলে। ইকান মুসলমান হল কিবলা আসলো, ও বাইতুল মাকদিসের ইমাম হযরত ইমরান আর তার পরিবারের নাম হযরত হান্না। এই নেখারে বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। আওলাদ না পাইলে একটা পরিশানি আসেনি না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষে এক বাচ্চারে দুধ খাবাইতরা আর আরো বর্ণনা মতে হইতরা ফাঁকিয়ে গে তার সানা বাচ্চাইন লইয়া খেজুর খালার। ওই সময় তাই উঠিয়া কইলে ওরে আল্লাহ, তুমি দুনিয়ার জমির মানুষরে আওলাদ দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই, আর আমি বাইতুল মাকদিসের ইমাম হইয়া আমারে আওলাদ জমিন দিতে ভাল লাগে না। যেমনি এখান কইছেন আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা, তানে আওলাদ দিতে আল্লাহ তারা সিদ্ধান্ত নিছেন গিয়া। যখন তাই হামেলা হয়ে গেলা, অন্তঃসত্ত্বা হয়ে গেলা, তখন উঠিয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানে লড়াছড়া করে আমি মান্নত মানি লইলাম, আমি নিয়ত করি লইলাম এই আওলাদিগু দিয়ে আমার কোনো কাম করাইতাম না, আমি বাইতুল মাকদিসের অর্থাৎ মসজিদের খেদমত করাইব। হুক্কে সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল কোনো থুরা মাতি, আমরা যদি আমার এক ভাইয়ের বিয়ার 6-7 বছর হয়ে গেছে আর হরুতা মরুতা ভাইছে না, আর গতবার বিয়া করিয়া আমার এক ভাইয়ে যদি ফুয়া গু ভাইলায় তার মনে আইব নানি বলে দোয়াই আল্লাহ রে, গতবার বিয়া করিয়া ইকে ফুয়া ভাই লইল আর 7 বছর হয়ে গেছে আমার বিয়ার এগু হরুতা নাই, মনে হয় 8 করে নাম লাগি দিত নাকি তারি। ও ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যা আছে সারা করবো না, করতো না, সব করব। আর করার পরে যদি সম্ভাব্য অবস্থা পৌঁছে যায় তখন খিতা নিয়ত করব, তখন হইব রে বা আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইলাই তাহলে এগু ফুয়া যদি দেও তাহলে আমার লাঠির বল হইব। নিয়ত করছে ফুয়া বাইলে মাইল করাইতো, মাইল নিয়ত হয়েছেন না, নিয়ত হয়েছেন না খুকা আপনার খর ফুয়া বাইলে মাইল করাইতো। আর হযরতে হান্নায় নিয়ত করছেন আওলাদ দিয়া আমার কোনো কাম করাইতাম না, আমি বাইতুল মাকদিসের কাম করাইব। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, থোড়া খেয়াল করুকা। কিছুদিন পরে আল্লাহ তাআলা ফুড়ি জন্ম দিলেই না।
এই ফুড়ি জন্ম দেবার পরে আমরা হযরতে হান্না বড় এক পরিশানির মাঝে ফল্লা যে হায় রে হায়, বাইতুল মকদিসের খেদমত করাইতাম কইছি, ফুয়া গইলে তো বালা আসলো, এখন ফুড়ি দি কিলা খেদমত করাইব। আমরা তো আমরা আর ফুড়ি বাইলে আরো বেগরো যাইলেন, ফুড়ি বাইলে এরে এটা বানাইল মাত নয়। আমার আর লগর এক মাস্টার সাহেব 3 ফুড়ি বাইছই সবার ভরে। আমরা আর বাদর ফিরা ডেলিভারির সময় হসপিটালাইজ হইছই। বাদর দিন আমার আপনার একজনে জিকার করলো যে এন কোনো খবর পাইছনি? আমি বললাম না। ও ফোন লাগাইলাম, ফোন লাগানির পরে দেখা যায় সুইচ অফ। কইলাম রে এবার মনে হয় ফুড়ি পাইছ। বলে কিরা বুঝবাইলা? বলে ফুয়া পাইলে আপনার ফোন সুইচ অফ হইল না, হইল না পঞ্চায়েত। ওলা আমরা ফুয়া পাইলে বড় খুশ হই আর ফুড়ি পাইলে বেদার হই। এর লাগে হইতে আল্লাহর এক বন্দায় একটা ফুড়ি পাইল, এর পরে 2 নম্বর ফুড়ি পাইল, এর পরে 3 নম্বর ফুড়ি বাবার পরে কইল মনে হয় এই বেটি গর আল্লাহ ফুয়াইন ধরাইছই না, ও বিয়া করছে আরো খান ফুয়া পাইবার লাগি। বাদর বছর দেখা যায় যে বেটি বিয়া করছিল ফুয়া পাইবার লাগি, ই বেটির গর আল্লাহ জুড়ে 2 ফুড়ি দিয়েছই। কইল রে হায় রে হায়, ইগুর সিরিয়াল আসলো এক, ইগুর তো সিরিয়াল দেখা যায় 2। আপনার কত পরিচালিত আরো পড়ছে না, হিবায় 3 আর হিবায় 2, কত হয়েছে 5টা। সামান্য পরে দেখা যায় যে বেটি বিয়া করছিল 3 ফুড়ি ভাইছে, ও বেটির গরো আল্লাহ সান্দোলা খান সুন্দর একফুয়া দিলেইছেন। ও কইল রে দাই বেটি, বলে বুয়াইজি কামাল হয়ে গেছে। বলে কিতে হয়েছে? বলে ফুয়াইকু ভাইছে। বলে হাসাও করেনি। ও আপনার আদা হুসুয়ার আদা বেউস তো বেটি আপনার কইছে ওগুতারে আমারে দেখাও রে। আপনার কুলো লইছে আর লইয়া চকুর বাণী তারে সালের আর খরচা জাদু আইলা এলানি আইলায় মার খান্দ হতিম তুলি আইলায়। এর আগে দুনিয়ার জমিন তুমি দেখছো নানি হইয়া, আর শরীর তো নরম, আখটা মুখাইয়া যেমনি আগে দিয়ে হরছে আপনার বেউস হইছে তাই, আর হিগুরে সিভার মারি ফেলাইছে। এখন আল্লাহ যদি ভয়েন দেন না আপনি ভয়েন বইবারি, আল্লাহ যদি ভুলিন দেন না আপনি ভুলিন বইবারি। ইলাও তো বহুত মানুষ দুনিয়ার জমিনও আছে, আল্লাহ ফুয়াইন দিছেন ফুলিন নাই। বহুত মানুষ আছে ফুলিন দিছেন ফুয়াইন নাই। বহুত মানুষ আল্লাহ ফুয়াইনও দিছেন ফুলিনও দিছেন। আর অনেক মানুষ ইলা জমিনও আছে ফুয়াইনও নাই ফুলিনও নাই। মাথা সান্না মিশা, ফুয়াইনও নাই ফুলিনও নাই। এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল হযরতে হান্নায় ও সময় কইলা আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে ফুয়া ভাই ফুলি বাইলেছি, আপনার ফুয়াগু ভাইলে তো ভালো আসলো। আল্লাহ কইলা এরে ও হান্না তুমি খার গেছে অভিযোগ করবা, মাইলোকে নানি বাড়ির ফরিয়ে তো লাভ নাই, আমি আল্লাহ নু দিছি। ওই সময় হযরতে হান্না উঠিয়া কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আয় আল্লাহ আমি এই ফুলির নাম রাখলাম মরিয়ম। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, তার অর্থ সেবিকা খেদমত করনেওয়ালি। আমার ভাই হল ও বাইতুল মকদিসের খেদমতও দিছেন, খেদমত খতরা। আর এই সময় বাইতুল মকদিসের ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম। আপনার সম্পর্কে খেউ হইতরা ফুফা আর খেউ হইতরা বউয়া, দুই লাইনে ঠিক আছে। ওই তো এই খেদমত করি করি যাইতরা, মসজিদের জরুরত আদায় করি করি যাইতরা। একদিন তাই আমরা আর এই ফুলিগু সোলের কিলা দেখার লাগিয়া মেহরাবর ভিতরে হামাইছেন। ও আয়াত পড়েছি আল্লাহ তাআলা কইতে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবর ভিতরে হামাইলা ওয়াজাদা ইনদাহা রিজকা, রিজক পাইলা। তাফসীরের মধ্যে লেখা টেবিলের এক কোণাত আঙ্গুর হয়গু, আর এক কোণাত আপনার আপেল হয়গু, আর এক কোণাত ডালিম হয়গু। তখন মৌসুম নাই আপনার, আমরার দেশও মৌসুম ছাড়া অনেক সময় অনেক কিছু পাওয়া যাইত না। এখন হাইব্রিড জমানা, 12 মাস সফলতা পাওয়া যায়। ওলা রে কইরা ও হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আর মনো আইল, বলে হায় রে এটা কিতা রে। আপনার ইগু তো মসজিদ থেকে বার হয় না, আর খাল লোকে বা সম্পর্ক হইল, আর ইটা খানো ভাইল। ও আপনার কোরআনে করিম আল্লাহ তাআলা কইরা কালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মরিয়ম তুমি ইটা খানো ভাইলাই। তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাঠাইছেন জান্নাত তাকিয়া আমার লগে মেওয়া পাঠাইছেন। ওই সময় হযরতে আপনার জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে দোয়াই আল্লাহ আমি এক নবী আর ও মসজিদের ইমাম, আমার ভাগ্যতে মামলা জুটলো না। আর সাধারণ এক আল্লাহর বান্দি মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ গায়বী রিজক দিলাইলা। কইলা ও আল্লাহ তুমি সারা পারো, আমার ইয়াকিন আর বিশ্বাস আছে, কিন্তু
তান তখন আওলাদ আসলাম কইলে আল্লাহ তুমি তো চাইলে আমারে ফুয়া দিতে পারবা, ফুয়াও দিছই, এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, একবার চিন্তা করুকা এই মসজিদের জরুরত আদায় করার কারণে, মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা গায়বী রিজিক দিছই নিনা না, মাতুকা মালকে গায়বী রিজিক দিছই নিনা না। এখন ই আল্লাহ এখনো জমিনও আসন নিনা মারা গেছে, মাতুকা মালকে ই আল্লাহ এখনো জমিনও আসন নিনা মারা গেছে, নিশ্চয় আসই। মনে হয় আগলা খান ক্ষমতা রয়েছে না, কিছু বুড়ো হয়ে গেছে মনে হলেন মাতুক করা। আল্লাহ তাআলা কইতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাই শব্দের অর্থ কইছে চিরঞ্জীব, আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা, আমরা আগে আসলাম না এখন আসি পরে আবার থাকতাম না। কাইয়্যুম শব্দের অর্থ কইছে আফআলে নাজির আমালে হাজির, আমরা অন বাতি দেখা একজনে আরেকজনের মুখ দেখিয়া খোদারও খিতা দেখিয়ার না, আর রাইট আন্দাই দেখি না, কিন্তু আল্লাহ ও জেলা একজনে আরেকজনের মুখ আমরা দেখিয়া আল্লাহ তাআলা বলে সারা দুনিয়ায় থান গেছে ওলা, আমার কিচ্ছু লুকাইল নাই। এর লাগি এই আল্লাহ মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা তান গরো আপনার গায়বী রিজিক ফাটাই দিছেন। একই আর বিশ্বাস করো মুসলমান, যদি আইজো আপনি আর আমি ও বিশ্বাস আর কিনে মসজিদের জরুরত আদায় করি, মসজিদের খেদমত করি, আল্লাহ তাআলা আপনারা আমার গায়বী রিজিক দিবা। আপনার বিশ্বাস আছেনি? আপনারা বিশ্বাস আছেনি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা পারবা, ইনো শেষ নাই। কইতরা ও মরিয়ম আলাইহিস সালাম একদিন বলে এক তাফসীর মতো কইতরা জিবরাইল আলাইহিস সালাম আফু দিয়া, আর এক তাফসীর মতো হইতরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমরা আর এই হযরত মরিয়ম আলাইহিস সালাম বাথরুমে গোসল গেছেন, ওই সময় বুঝবাইন এক পাতা সাইয়াতান ফেটো লাগছে, লগে সেভার কত হাত কইলা রে ইনো তো খেও আইবার কথা না, বারোইয়াও খেও নাই। এরপরে কিছুদিন পরে বুঝবাইন তাই হামেলা হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা হয়ে গেছেন। ও কইলা রে আল্লাহ আমার তো বিয়া হইল না, আমার জামাই নাই, এই অবস্থায় যদি আওলাদ জমিন ভাই মানুষের কাছে মুখ খিলা দেখাইব, খোয়ার লগে লগে আমরা চিন্তা খতরার খান্দিতরা, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কান্তার অন্তর থাকি যায় না। কইতরা কিছুদিন আপনার এই বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস তৈয়া পাশে এক জঙ্গল আসলো, হনো গেছেন গিয়া, আর হনো গিয়া সদ্যা পড়িয়া খান্দিতরার কইতরার আল্লাহ আমারে এই বাচ্চাকে জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিবরাইল আলাইহিস সালাম আইলাম, আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তোমার সাবক আসামি দিলাম। কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলেইলা। খেয়াল করুকা, এখন ছেলে বাবার পরে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত জঙ্গল থাকলা, এখন তারও অনেক কিছুর জরুরত আছে। ই বাচ্চা খাসা সামাল যেগুলো জরুরত আছে নি দাদা, এখন কতদিন ইনো রইতা আর বারোইতা কিলা খালি চিন্তা খতরা। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আইলাম, আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না, বারো মানুষে যখন কইবা আওলাদ তুমি খানো বইলাই, তখন তুমি কই আমি রোজা ধরি লইছি, আর তখন গুরুজি রোজা ধরলে আপনার মাত কথা করাও আসলো না। ও হাসাও বারোইলা, বারোনির পরে দেখা যায় আপনার মানুষে বেরিয়ে লইছেন, আর কইলা দোয়াই আল্লাহতে ইগুরে অতদিন বাইতুল মকদিস দেখলাম, আর কয়েকদিন থেকে নাই, আর বিয়া হইছে হয়তো জানি না, জামাইও নাই, আর এখন দেখা যায় খাসা সাবালে গুলো কইলা ও আল্লাহর বান্দি ইগু তুমি খানো বইলা। ওই সময় হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা ও আল্লাহর বান্দেগান হল আমি রোজা ধরি লইছি, মারতাম পারতাম রায়, যদি কিচ্ছু মাথার তাকে তাইলে আমার ভুয়ার লোকে মাথো। তখন ভুয়ার বয়স কত? 30 বছর হল না, কেন তোরা সে তো হুশু আছেন দেখা যায়। 3 দিন হল, 3 দিন মাত্র বাচ্চার বয়স। ও আমরা আর বাদবালা তো হল যুগ সকল এরিয়ার তাকইন না একটা মানুষ একটা কইলা দেখরায় নি ওগুর বেটিগিরি আনা বিয়া ভাইছে হরুতা, আর 3 দিনের বাচ্চা ওগুরে হয় অধিকার করতাম।
এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহর জবান খুলি দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে ইনজিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন। খুব সুবহানাল্লাহ। তখন মই মুরব্বী হলে হুনিয়া কইলে রে দোয়াই আল্লাহ আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেশমা দেখা যাবে, যদি আর আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে তোমরা সারা ধ্বংস হয়ে যাইবাই। আমার দোস্ত হলার বুজুর্গ হল এই ঘটনার থেকে কিতাব আইরা একদিকে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ কাইমিরি দেখ দিলা, আর অন্যদিকে এই মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা এক নবী জন্ম দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। এখন যদি খোরে ও ভাই আপনার মসজিদের বেদান খামাস আল্লাহ পয়সা বেশ করে দিছে, এক বেশ করি কয়েকু দিলেইতাম, আর সামনের বছর হুয়াগু ভাইলে নবী ভাই দিব ভাই ভাই আমার লাগে মাথা লাগবো তোরা ভাই ভাই এখন চাই কিতার লাগে ভাইতায় না হি আল্লাহ এখন নাইনি আসো, কিন্তু নবী ভাইতায় না, নবীর সমতুল্য ভাই ভাই। আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নবীন লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই। কিন্তু আল্লাহ রসুলে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতর এক এক আলিম হল, হাফিজ সাহেব হল, কারি সাহেব হল, এরার নাম থাকবো আলিম, নাম থাকবো হাফিজ সাহেব, নাম থাকবো কারি সাহেব, কিন্তু নাম তার আর কিয়ামতের ময়দানে নবী হল সমান হয়ে যাইব। হকে সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার দুস্থ বলার বুজুর্গ হল তোরা চিন্তা করুক ওই আল্লাহ গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা এক আলিম রে যদি নাইবে নবী মনে করিয়া কেউ সালাম দে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল, এক আলিম রে নাইবে নবী মনে করিয়া যদি কেউ মুলাকাত করে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলো, এক আলিম রে যদি দাওয়াত খাওয়ায়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাওয়াইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ে লাগি নবীজির সাসার গরো ভাই আল্লাহ ওলা কোরআন হাদিসের জ্ঞান দিছিল, কইতরা তান থাকি বড় আপনার তাফসীর বুঝনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ আইসেন না, নবীজির পরে আর কিয়ামত পর্যন্ত কেউ আইতাও না। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল লম্বা তকরির আমি করতাম না ইনশাআল্লাহ, এর লাগিয়া বহুত ভাই আপনার তসলিম নিশোর গিয়া দয়া করি আবার চেষ্টা করো। আপনার ইলা মজলিস প্রত্যেক দিন হয় না, ওই নিখুঁজেন এই মজলিসর তৈয়ারির আপনার পারম্বনিতে শয়তানে তার এক মজলিস বানায়, এর লাগিয়া দেখবা বহুত মানুষ ইয়া আল্লাহ রে ভাই কত সানা মোটর বড়া খাইতরা বাড়ির ওয়াজের দিন খাইতে অত মজা লাগে বুঝছেন। একগুলো আপনার হকামে ব্যস্ত, আর একগুলো মানুষ মনে মনে আয় যে আপনার বছরে এক চান্স পাইছি তোরা মাল বানাই লইতাম আপনার দোকান দিব, এর লাগি হইতরা শয়তানে এরারে চায় না আপনার বাক ফিরত পাইতা, এর লাগি অন্য খামো ব্যস্ততা রাখি দে। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল ও যে আপনার এক ছেলে যদি আলিম হয়, আপনার এক ছেলে যদি হাফিজ সাহেব হয়, আপনার এক ছেলে যদি কারি সাহেব হয়, আপনি আঠিয়া যাইতরা যাইতে সময় যদি একজনে উঠিয়া হয় হু খে যার চিনলাম না, তখন যদি হয় অমুক হাফিজ সাহেবের বাবা যাইতরা, অমুক মুফতি সাহেবের বাবা যাইতরা, অমুক কারি সাহেবের বাবা যাইতরা, ইকান শুনলে বালা লাগবো না বাদ লাগবো, তখন কাছে বালা লাগবো না বাদ লাগবো। আর এই আওলাদর কারণে খাইল কিয়ামতের ময়দানে জান্নাতি বনবাই। আর আল্লাহ খরচ না রে ভাই, আল্লাহ আমরা সকলে আওলাদ দিছে, আপনার আমার আওলাদ যদি নষ্ট হয়ে যায় আপনি আবার আঠিয়া যাইতরা, আর যাইতে সময় যদি খেয়ে হয় হু খেয়ে যাতে চিনলাম না বলে চিন্তর জানি বলে এগুলো তো দেখে আসবে হাসমত সুরের বাপ যা হাসমত খেয়ার নাম তাকে বেজারিও না। এখন তার মনে আইব না যদি মাঠিয়ে ফাটা নিত জমিনের তলে হামাই গেল বলে আমারে সুরের বাপ হইতরা, আমারে ডাকাইতর বাপ হইতরা, আমারে বদমাসের বাপ হইতরা। আমার দুস্থ হলার বুজুর্গ হল এর লাগি আওলাদ যদি নেক বানাইতে চাও আর আল্লাহর পক্ষ থেকে নিজের পাইতে চাও তাহলে মসজিদের লগে সম্পর্ক লাগাও, মসজিদের খেদমত করো, মসজিদের জরুরত আদায় করো। খাইল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া যেদিন থাকতো নাই। আল্লাহ রাসূল কইরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত করে মানুষরে বলে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা।
আর আরশে আজিমর ছায়াবানি জান্নাতের টিকেট বাইরেছো। এখন জান্নাতের টিকেট বাইলে আপনার জান্নাতে যাইতে আর কোনো অসুবিধা হইব না, তোমাতকা অসুবিধা হইব না। টিকেট আপনারা তো এখন কোন বেটা হারাইতে দিত না। ও হইতরা এর মাঝ থেকে কোনো মানুষ হইলে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষের দিলর মাঝে মসজিদর উলফত আর মহব্বত পয়দা হইব, মসজিদও আবার ঘরে আপনার মসজিদের কোনো জরুরত যদি দেখা দেয় তাহলে তার জরুরতরে পিছনে ফেলাইয়া আল্লাহর ঘরের জরুরতরে যারা অগ্রাধিকার দে, আল্লাহ রসুলে হইতরা এরা রে বলে আল্লাহ তাআলা এই মসজিদের লোকের এই সম্পর্কের কারণে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা তারারে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আর আরশে আজিমর ছায়ার তলে জায়গা ফাবা মানে জান্নাতের টিকিট বাইরেছি। এর লাগি খার খার জান্নাতের টিকিট লাগে দেই আত্মলোক চাই। আমি লম্বা পারতাম না আপনার আর খার খার জন্য তো সারাল লাগে দেখা যায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমরা সারারের জান্নাতি বানাইতা হুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার দোস্ত হল, আপনারা দেখছি 1000 করে দিছুন, 500 করে দিছুন। আপনার এই মসজিদের জরুরত চান্দা দিতে যার যারি তৌফিক অনুযায়ী দিতায়। যদি আপনারে আল্লাহ 1000 টাকা দিবার তৌফিক দে 1000 টাকা দিতায়, যদি 5000 টাকা দিবার তৌফিক দে 5000 টাকা দিতায়, যদি 10000 টাকা দিবার তৌফিক দে 10000 টাকা দিতায়, তৌফিক অনুযায়ী। কারণ আল্লাহ আর আতর ভাষা আঙ্গুল সমান নাই। আল্লাহ সম্পত্তিও সারারে সমান দে না, খেউরে বেশ দে, খেউরে কম দে। আপনার এলাকার মাঝে তুকাইয়া দেখুকা হরু থাকতে বহুত মানুষরে গরিব দেখছেন, আজ ধনী হয়ে গেছেন, ইলা ভাইবানি না ভাইতা না। আর বহুত মানুষ আগে আমরা আর ধনী আসলা এখন গরিব হয়ে গেছেন, ইলাও ভাইবানি না ভাইতা না। এর লাগি আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল দন দৌলত চিরদিন থাকে না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস তুমি দেন মহামূল্যবান মনে করো, এই 5 জিনিস আড়াইবার আগে। এর মাঝ থেকে 1 নম্বরে সাবাবিকা ক্বাবলা হারামিক, বয়স্ক হইবার আগে, বুড়া হইবার আগে জওয়ান কি মহামূল্যবান মনে করো, জওয়ান কি চিরদিন থাকে না। এর ভয় হইতে দিনারিকা ক্বাবলা ফাকরিক, মাল মাতা সব দিন সমান থাকে না। আই আল্লাহ তোমারে দিছে, খাইলে আপনার ফুয়ান গেছেন বিদেশ, আরো আল্লাহ বাড়াইয়া দিছে। আর একদিন ইলা আইব আপনারা তো মাল নাও থাকতে পারে। এর লাগি আল্লাহ রাসূল কইতে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ওয়া সাবাবিকা ক্বাবলা হারামিক ওয়া হায়াতিকা ক্বাবলা মামাতিক ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক ওয়া দিনারিকা ক্বাবলা ফাকরিক। যার আত যে পরিমাণ আছে আপনার ও দিয়া আল্লাহ রাস্তা দিয়া তুমি আপনার শুকরিয়া আদায় করো। একদিন হয়তো তোমার আত নাও থাকতে পারে, তখন আফসোস করবা, খান্দিবা আর হইবা আয় আল্লাহ আমি তো একদিন ওলা আত আসলো আইসো নাই। তখন আগে থাকা অবস্থায় কিতা করছো না করছো, দিছো নি না না দিছো, দিয়া যদি থাকো আর এখন না থাকার কারণে যদি দেও না, আল্লাহ তাআলা আফসোস করার কারণে হোক যে দিসলা যখন আসলো আপনার না দিয়াও হোক দেবার সব পাই দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এমন দয়ালু রে ভাই, আল্লাহ আপনারে আমারে সাইন আপনার কোন খোলে মায়া করতা, কোন খোলে আপনারে আমারে আপনার দয়া করতা। এর লাগি এই আল্লাহরে আপনার ফাবা বড় সুজা। যদি আপনি আর আমি থোড়া স্যাক্রিফাইস করিলাই, থোড়া কষ্ট স্বীকার করিলাই, এর লাগি আমার ভাই এখন আপনারা সদকা দিছেন আমি দেখছি। এখন যে পরিমাণ জরুরত আছে মসজিদর আপনার এই সদকায় পুরা হয়ে যাইব না, কোনটা তোরা মাতকা পুরা হয়ে যাইব না। আপনার কতদিন ইলা আপনার অসম্পূর্ণ কাম হইতো, আমরা সারাই মিলিয়াই কেন ফুরাইতাম নি না ফুরাইতাম না। এরে হলো সদকা এমন এক জিনিস রে ভাই, যে নিয়তে দিবাই, যে নিয়তে দিবাই ইনশাআল্লাহ আল্লাহ ও নিয়তরে পুরা করে দেই। একটা ঘটনা কই হুনুকা, হিন্দুস্তানের এক সুলতান আছে রাজা, সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন তো? সুলতান মাহমুদ গজনবী একদিন মজলিসের মাঝে খুইলা যে খাদির আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসেন আমি শুনছি, আর আমার জান খান এখন বড় আপনার খাদির আলাইহিস সালাম রে দেখতাম, কেউ কোনো লাইন পাওয়া যায়নি। খোসাই এক মোল্লা বেটা আসলো, হইল সাপ আমি 6 মাস আপনার ও ব্যাপারে আপনার প্রার্থনা করব, চিন্তা করব, কিন্তু এই 6 মাস আমি খাইব কিলা, আমার পরিবারে খাইবা কিলা। ও বাদশাহ কইলা আমি তোর পরিবার সহ তোরে খাওয়াইয়া দেই। 6 মাস পুরার পরে হিরিয়া ইয়া কইল স্যার আরো 6 মাস লাগবো, আরো 6 মাস আপনার তাই সদকা দিছেন। ওলা গেছে
আপনার 1 বছর ফুরার পরে আইয়া কইল সাহেব আমি বড় জবর চেষ্টা করছি কইলে কোনো লাইন লাগাইতাম পারছি না, এখন আপনি মারলেও মারো আর এই আপনার বাঁচাইলেও বাঁচাও। বাচ্চার আগান্বিত ওইয়া কইল একটান উজির দে কই খোসাইন দে এই ব্যান্দাদি করে কিতা শাস্তি দেওয়া যায়। তখন এই উজিরে কইলা ইগুরে কাতল ছাড়া কোনো উপায় নাই। ও মজলিসও এক মুরব্বী মানুষ আসলা, এই নটিয়া কইলা ঠিক আছে। এরপরে আরো একজন কইলা বা তোমার মতে কিটা আপনার শাস্তি দেওয়া যায়। এই নটিয়া কইলা ইগুরে ডাইরেক্ট কাতল না, ইগুরে আপনার বান্দিয়া তো আর কুকরে খামলাইয়া খাইতা। ও যে মজলিস যে মুরব্বী সাহেব আসলেন কইলা ঠিক আছে। বাচ্চা কইলার ই বেটা খান্তা কিনা দিল যেন যেটা কয় খালি কয় ঠিক আছে। এরপরে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি কইলা আয়াজ তুমি হোসেন এর কিতা শাস্তি দেবা যায়। তখন আয়াজ রহমাতুল্লাহ আলাইহি কইলা বাচ্চা আপনি বাচ্চার ই বেটা ফকির এমন এক কাম দুনিয়া জমিন করছে, আপনি চাইলে তারে কাতল করতে পারবাই, তাই তারে চাইলে মারতে পারবাই, আর আপনি চাইলে তো তারে মাফ করিও দিতে পারবাই, আপনি মাফ করে দিলেন না। তখন হোক যে মুরব্বী বেটা এই নটিয়া কইলা ঠিক আছে। বাচ্চা কইলা রে ই বেটা খান্তা কিনা দিল যেন যেটা কইল খালি কয় ঠিক আছে ঠিক আছে। ও কইলা ওবা হোসেন তুমি ইটা কিতা শুরু করলাই। ও এই নটিয়া কইলা এরে যে বেটা কইছে কাতল করিলাও ই বেটার বংশধর আসলা খোসাই, এর লাগি তার খাম হইল খাটাখুটি ও ফয়সালা করছে খাটিলাও। আর যে বেটা কইছে কুকুরে খামলাইয়া খাওয়া ই বেটার বংশধর আসলা এক বাচ্চার কুকুর বালিতা কুকুর রে নাবাইতা ও কুকুরের ফয়সালা করছে। আর আয়াজ রহমাতুল্লাহ আলাইহি এই নই লাগি নবীজির বংশধর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাম আসলা মানুষে মাফ করিয়া দেবা, এর কারণে তাই ফয়সালা দিছেন যে তারে মাফ করিয়া দিলাম। ই কথা খোয়ার লগে লগে হযরত আয়াজ রহমাতুল্লাহ আলাইহি কইলা এরে বাচ্চা জাহাপনা হলো এই যেহেতু আমার গোপন তথ্য ফাঁস করে দিছ, আমি তো আজ পর্যন্ত খেউরে হইছি না যে আমি নবীজির বংশধর, এই যেহেতু হইলেইছেন তাহলে আমিও তান কথা কই দিয়ার ও এই নইলা খাজির আলাইহিস সালাম কিতাব বুঝছেন। হৌ যে 1 বছর বেটা কিতাবের মাঝে লেখরা 1 বছর সদকা দেবার কারণে ও নিয়তে দিছে যে খাজির আলাইহিস সালাম রে দেখতা আল্লাহ তাআলা এই সদকা কবুল করছেন না করছে না। হৌ যে আপনার 1 বছর সদকা দিয়েছিল আল্লাহ খাজির আলাইহিস সালাম রে দেখাইয়া দিলেইছেন। এটা হইল কি ইয়াকিন আর বিশ্বাসের মামলা। এখন আপনার ইয়াকিন আছে কিনা বিশ্বাস আছে কিনা, আপনি কোন নিয়তে কোন মকসুদে দিতরা আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ তাআলা এই বিশ্বাসের মানে কামিয়াব করে দিবা। এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল দুনিয়ার জমিরও আল্লাহ তাআলা আপনার আমারে দ্বন্দ্ব লথল লাগি দিছে না। এর নৌকা বিয়া শাদির দিন খেয়াল করুন জানি যে বেটার বিয়া তার লাগি সারা আয়োজন নাই। দেখবাই সকলের সামনে অত বড় প্লেট আর তার সামনে অত বড় এখান সকলের বর্তনও দেখা যেটা আছে তার বর্তনও আছে স্পেশাল তার বর্তন মুরুখে গুনা ডিম 2টা ভাড়ি লইছে 2টা ভাড়ের ভিতরে আর 2টা ওলা থাকেন না না। আর হে করছে গীতা মুখ ফুফা লাগাইয়া বল আপনার রুমাল এখান দিয়ে মুখ ঘুরিয়েছে কুঞ্জর ভিতরে যারা আমাইছেন বনি জামাই হল দাদা নানা সম্পর্কে একজনে সিরিয়া ভারিয়া এন বর্তন কতখান হেন বর্তন কতখান এরপরে কুঞ্জর বাইরা ওলা সাইয়া সাইয়া দেননি না এরপরে তুমসে খাইতরা আর যার লাগি তা তাইয়া রইল হে 1-2 কাপড় রইছে কিনা হিরিয়া মুখ ফুফা লাগাইছে মানুষ বইলা ভাই সাহেব লো না হে আর চিন্তা তো নাই কইতরা এই কারণটা কিটা যে বেটা যারা গেছেন লোকে ময়ূর গরো ভাই ফুফুর গরো ভাই মামুর গরো ভাই মাস্টার সাহেব মৌলানা সাহেব এরপরে আপনার আশপাশর এরার লোকের সম্পর্ক ছোট থাকতে এক লোকে চলছে উচ্চতা বদ দিছে তারার কথা হইল রেব আপনার আইজ যা খাইবারও খাই লইতাম ও যেন ফ্যান ভিন্দিয়া গেছিলাম বেল্ট খুলিয়া গেছিতরা যাই না আমরা আর সেলোয়ার ভিন্দিয়া গেছেন এই নেওয়ারি আপনার হসকরি খাইতরা যাই লুঙ্গিয়া ভিন্দিয়া গেছিলা এই না আপনার লুঙ্গি খরদরি থেকে বার করিয়া খেসিতরা এরপরে খালি উদুল্লাহ খান বলে এইতরা আর যে বেটার বিয়া হে খায় না এর কারণটা কিনা ও কইতরা এই দুনিয়ার জমিনও আমরা আইছি না খাইবার লাগি
এই দুনিয়ার জমিনে আমরা আইছি না গোর বানাইবার লাগি, এই দুনিয়ার জমিনে আমরা আইছি না জমি বিরাসল লাগি, এই দুনিয়ার জমিনে আমরা আইছি না আমরা দোকান বানাইবার লাগি, এই দুনিয়ার জমিনে আইছি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগি। এখন দামান বেটায় খার না ও কারণে তার চিন্তা হইল আইজ আমি খাইয়া খিতা করতাম রে। আপনার এই বুড়ির লোকে বিয়া হওয়ার পরে এই বুড়ির মা বাপ আমার মা বাপ সমতুল্য হয়ে যাইবা, এই বুড়ির শাসা মামা আমার শাসা মামার সমতুল্য হয়ে যাইবা। এরপরে কত এই বাড়ি তাইমু আর এই বাড়ির কত মুরুখ আজ ডিম আমার গোটা উনো যাইবা। সুবহানাল্লাহ, খাইয়া খিতা করতাম রে, আজ খালি সম্পর্ক হয়ে যাও। ঠিক সেইভাবে এই দুনিয়ার জমিনও আপনি আর আমি খাইবার লাগি নাই, ঘর বানাইবার লাগি নাই, দুনিয়া খামাইবার লাগি নাই, আইসি আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া। আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে যদি সম্পর্ক লাগি যায় কাল কিয়ামতের ময়দানে জান্নাত খানির কোনো অভাব হইত নাই। সকল ফয়লা দে খানি দেব হইব মাছর খলিঞ্জা দিয়া। এরপরে আপনার মনোয়ার আঙ্গুর খাইতায়, আপেল খাইতায়, ডালিম খাইতায়, বাজার থেকে গিয়ে আনা লাগবো, এরপরে চুলা লাগবো, খাওয়া লাগবো। কইতে আপনার মনো আবার লগে লগে অটোমেটিক মুখে দিয়ে হামানি আরম্ভ হয়ে যাইব। সুবহানাল্লাহ রে ভাই, ইতা মাত আপনার ইয়াকিন আর বিশ্বাস আসেনি। এর লাগিয়া আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আপনারা দিস ইনসান দামি দেখছি ওইলে আপনারা তৌফিক অনুযায়ী দিস না। যে ভাই ৫,০০০ ভরবা এই ১,০০০ ২,০০০ দিস বলো ভাই। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, একজন ভাই আমি হল ফয়লা চাই বুঝে আপনার আল্লাহ তৌফিক যদি দিয়া থাকে ৫,০০০টা টাকা খেয়েও দিতে পারবেন, ৫,০০০টা টাকা দিতে পারবেন। আর যে নিয়তে দিবাই ও নিয়ত আল্লাহ পুরা করে দিব। ও ইয়াকিন আর বিশ্বাস করিয়া একজন ভাই হিম্মত করুক কাছেন খেয়ে পারবা। আমি ১০ পিসও গেছি না, আমি তো সময় কম, আমি আপনার পয়লা ২০,০০০ দিয়ে আরম্ভ করি, এরপরে ১০,০০০, এরপরে ৫,০০০, এরপরে ৩-২টাই। এখন মাত্র ৫,০০০টা টাকা একজনের কাছে চাইছি। আপনার ইলা কোনো বুজুর্গে হিম্মত করতে পারবায়নি যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার গাই বিরিজের দিতা, আপনার আওলাদরে নেক বানাইয়া দিতা, আর খাইল কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার তলে দেখা দিতা। ও কথা খান ইয়াকিন আর বিশ্বাস করিয়া একজন ভাই যদি হিম্মত করতে পারো আমি বড় খুশ হইব ইনশাআল্লাহ। আর তৌফিক যদি দিয়া থাকে আল্লাহ, আর যদি তৌফিক দেয় না আপনার তো আল্লাহ দেখরা দিয়া থাকে, যদি আর দেও না আপনার দোয়াও লাগতো না, বদুয়া লাগতো না, হিসাব তো আল্লাহর কাছে হলো না। এই হিসাবে একজন ভাই খেয়ে পারবা। আল্লাহ বড় শক্ত হইলে বুঝা যায়। এখানে আমরা আলতাফ হোসেন ভাই তাই না আপনার ৫,০০০ টাকা দিলেই নারে তাকবীর, ইন্না লিল্লাহি। যে পরিমাণ ডাক্তার হইছে রে ভাই, আল্লাহু আকবার। আল্লাহ সর্বে সর্বা, আল্লাহ মহান। হাদিস শরীফ আইছে বন্দায় যখন জমিনও আল্লাহর নাম লয়, আবার আরশে আজিমর মাঝে বলে নূরের এক খুঁটি আছে, ওই খুঁটিয়ে বলে খাফা আরম্ভ করি দে। তখন বলে আল্লাহ তাআলা কই ওই খুঁটি খাফস কিরে? তখন খুঁটিয়ে কয় আয় আল্লাহ দুনিয়ার জমিনও তোমার বন্দা হলে তোমার নাম লইতরা। তো বলে কি হইছে? বলে যতক্ষণ না পর্যন্ত তুমি মাফ করিয়া দিবাই না ততক্ষণ পর্যন্ত আমি খাবার বন্ধ করতাম না। ওই সময় বলে আল্লাহ তাআলা কইন হে খুঁটি তুমি খাবার বন্ধ করিলাও, আমি আমার বান্দা গুলোরে মাফ করে দিলাইলাম। বিশ্বাস আছে আপনারা? নারে তাকবীর, না তোলা হবত করো না। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম কি নাম? আলতাফ হোসেন ভাই ৫,০০০ টাকা। আলতাফ হোসেন ভাই ৫,০০০ টাকা। আল্লাহ তাআলা এই ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাকা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবা। দিন দুনিয়ার বালাই নসিব করুকা আল্লাহুম্মা আমিন। এরে হলো নবীজি ফরমাইন বান্দায় সদকা দেবার লগে লগে জিবরিল আমিন দিয়া তারার কবরস্থানও বলে আপনার মুর্দে গানো ফলকে সে বেস্তিনুর খাঞ্চা পাঠাইয়া দিলাইন। জিব্রাইল আমিনে যখন বেস্তিনুর খাঞ্চা লইয়া যাইবা তখন মুর্দে গান হলে বলে কইবা ও জিব্রাইল ইতা খানো ভাইলাই। জিব্রাইল আমিনে বলে কইবা তোমার তার আওলাদ যখন জমিনে তৈয়া আইসলাই, নাতি নসা জমিনে তৈয়া আইসলাই, তারা আল্লাহরে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমার বেস্তিনুর খাঞ্চা দিয়ে পাঠাইছই। তখন মুর্দে গান হল বড় খুশ হই না, কই না আল্লাহ এই অবস্থায় জেলা আমরা ওয়ারিস হলে আওলাদ হলে খবরগিরি করলা, দুনিয়া আখিরাত হর
বিপদ আপদর সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দোয়া দেন। আর তাদের মধ্যে কেন আফসোস করই না, খান্দই না, কই না হায় রে হায়, না খাইয়া না ভিন্দিয়া আওলাদর লাগি ঘর বানাইয়া তুই আইছি, আওলাদরে দোকানের মালিক বানাইয়া তুই আইছি, আওলাদর লাগি জমিনের মালিক বানাইয়া তুই আইছি, চাকরিয়ান বানাইয়া তুই আইছি। আই কবরের গাড়াত পড়িয়া দারুন হাজার হইয়া খান্দিয়ার আমরা আওলাদ হলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদুয়া দিলা। বিশ্বাস হয় নি ভাই, যদি হয় 2 নম্বর 1 ভাই ভারবারি হিম্মত করতায় আপনার এই 5,000 টাকা চাইছি, বেশি না, আমি 10 পিসও গেছি না, আপনার মাত্র 5,000 টাকা চাইছি। 2 নম্বর 1 ভাই আপনার হিম্মত করুক কাছে আল্লাহ ও মজলিস আর কেউ ভরতেন 2,000 আপনার 5,000 টাকা মাত্র চাইছি, 10 নাই 20 নাই, আপনার আল্লাহর গরো দিতায়। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার গায়বী রিজিক দিতা, আল্লাহ তোমার আওলাদরে নেক বানাইয়া দিতা, আল্লাহ আপনার খাইল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে দিতা। আপনার আগে কইছেন বিশ্বাস করুন, যদি বিশ্বাস হয় আপনার মুর্দেগান অখলর কবর বেস্তি নুরুল খানচা পৌঁছে যেত। আপনার 2 নম্বর 1 ভাই হোসেন হিম্মত করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على এরে হলো পয়সা আল্লাহ বেশ কম বেশি হকলরে তুলা দে, কিন্তু হকলর পয়সা হকল খামো লাগে না। আল্লাহ যদি লাগাইতো চায় তুমি না দিয়ে দিতে পারতায় না, আর আল্লাহ যদি লাগায় না পয়সা থাকতে পারে তুমি দিতে পারতায় না। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, কইরা দান করিলে দন কবে না, নেকির পাল্লা হয় বাড়ি, মসজিদ মাদ্রাসায় দান করিলে জন্নতে হয় ঘর বাড়ি, দিয়া দন চাহে মন খাড়িয়া নিতে কতক্ষণ, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলা তুই আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা, দ্বন্দ্ব চিরদিন থাকে না। আর একই না বিশ্বাস বানাউকা আল্লাহরে সাহায্য করলে আল্লাহ মাল কমাই না। এরে নৌকা আপনার আইলা জানা আসেনি যে এক মানুষে মসজিদ ও আপনার মুদরসা সদকা দিতে দিতে গরিব হয়ে গেছে, ইলা জানা কেউ আসেনি আপনারা? থাকলে কেউ আসেন মাথইন না বুঝে মনে হয় আসেনি আপনারা? এইটা তোলান সন্ধ্যা দিতে দিতে গরিব হয়ে গেছে, মসজিদ ও মুদরসা সন্ধ্যা দিয়া গরিব হয়ে গেছে, ইলা কেউ আসেন? ওইলে জুয়া খালাইয়া কেস মামলা মোকদ্দমা করিয়া আপনার গরিব হইছেন, ইলা জানা আছেন? হ্যাঁ, এর লাগি আল্লাহর রাস্তায় সদকা করলে আল্লাহ মাল কমাইন না। আপনার এখর বদলা কমপক্ষে 10, আর না হয় আল্লাহ তাআলা কইতে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, বেস্টে কতখানি বের হইল। হযরত আলী একদিন সফর থেকে আইছেন, আইয়া ভাইলা হযরত ফাতিমা বেমার, কইলা তোমার জানে কিচ্ছু খোঁজ নির্বা, কইলা একটু ডালিম খাইলে মনে হয় আরাম পাইলা মনে। ও বাজারও গেছেন গিয়া ডালিম একটা লইছেন, আর এক ডালিম লওয়া পয়সা ছাড়া আর পয়সাও নাই, ডালিমগুলো ইয়া রওনা দিছেন। আল্লাহ যেত বড় যেত হইবা অত পরীক্ষা বড় করে করেন। কত আল্লাহ ফরিস্তা একজন দে আপনার মুসাফিরর বেশ দৌড়াইয়া ফকিরুল্লাহ খান এই খালি আপনার চাদর এখান উড়িয়া খালি খান দিতরা। হযরত আলী কইলা ওবা খান্দো কিরব তোমার বাড়ি খানো? বলে আমি মুসাফির মানুষ আইসলাম আর ওলা জ্বর উঠিছে, এখন আর আপনার কিচ্ছু ভালো লাগেন না। ও তাই কইলা তোমার জানে কিচ্ছু খোর নেই? ও কইলা এরে আমি একবার ডালিম খাইলে মনে হয় আরাম খাইলা বলে। তাই কইলা রেখে তো ডালিম দেখি লইছে মনে হয় আমার তো, আর আমার বউর লাগি লইছি এখন হে হয় খাইলেই তো। আর বেটায় সোয়াল করি লইছে কিলা আপনার তৈয়া দিতাম। ও কইলা ওবা এক কাম কর, আমার বউ বেমার তুই আইছি আর তুনো যেগুলা খুঁজি লইছ তে এক কাম কর, আধা খান করিলাই আধা খান তুন নে গিয়া খাইলা আর আধা খান আমার বউর লগে লইয়া যাইব। কইল স্যার তে আপনি তারও বউকে আমি খাই দেখতে দেন না। ও আমরা আর খুঁটি খুঁটি খাওয়া শুরু করছে, খাবার শেষ করিয়া কইল সাপ আমার আধা খান খলিঞ্জা ঠান্ডা হয়ে গেছে, আর হওয়া আধা খান যদি দিলেই যায় তে হওয়া খলিঞ্জা আধা খান ঠান্ডা হয়ে গেল। তাই কইলে রে আপনার যা যেথা ওইবার ওইব আপনার হিয়া দেখানো দিলেইস খাইয়া এ বেট বেটা হইছে। তাই চিন্তা বিন্তা করি করি রানা দিস কোথেক কান আবার